আমাদের সমাজে নারী বা পুরুষের কি ভূমিকা হবে সেটা জেন্ডার ঠিক করে দেয়। সমাজ ব্যবস্থার ত্রুটির কারণে অনেকেই ভাবে নারীর অর্জনের পিছে তার বাহ্যিক সৌন্দর্যের হাত আছে, যার সাহায্যে মানুষকে প্রভাবিত করে তারা এগিয়ে যায়, প্রমোশন পায়। এটি সমাজের একটি নারী বিদ্বেষী মনোভাব, যা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এই পুরুষতান্ত্রিক সমাজে ছেলেদের কান্না দুর্বলতার পরিচয়, কিন্তু কান্না বা দুঃখ প্রকাশ যে সব সাধারণ মানুষেরই আবেগ কিংবা অভিব্যক্তি, সমাজে এই মনোভাব তৈরি হওয়া খুবই প্রয়োজন। লিঙ্গ নির্বিশেষে কান্না খুবই স্বাভাবিক একটি আবেগের বহিঃপ্রকাশ। বেশিরভাগ সময় দেখা যায় বাড়ির কাজ নারীর একাই সামলাতে হচ্ছে। অনেক নারী বাইরে চাকরির পাশাপাশি বাড়ির কাজগুলো একাই করে থাকেন। ঘর যেহেতু পুরো পরিবারের, ঘরের কাজও পুরো পরিবার মিলে করা উচিত। এতে কারো উপরই বাড়তি চাপ তৈরি হবে না। মনে রাখতে হবে, বাড়ির কাজ মায়ের একার দায়িত্ব না। খেলাধুলা বা স্পোর্টস স্বাস্থ্যের জন্য খুবই আবশ্যক, কিন্তু এখনো আমাদের সমাজে মেয়েদের খেলাধুলাকে খারাপ চোখে দেখা হয়। বয়সন্ধিকালে পা দিলেই মেয়েদের খেলাধুলা বা স্পোর্টস বন্ধ করা হয়, যা কোনোভাবেই যৌক্তিক না। আবার অনেকে ভাবে যে মেয়েরা স্পোর্টসে ভালো না। বাংলাদেশি ক্রীড়াঙ্গনে জাহানারা আলম, সাবিনা খাতুন, সোনিয়া আক্তার টুম্পা, ওনাদের দেখলেই এই ধারণা ভুল প্রমাণিত হবে। তাই ছেলেদের পাশাপাশি মেয়েদেরও খেলাধুলায় অংশগ্রহণ সমাজের অবশ্যই সুনিশ্চিত করতে হবে।